السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. چند سوجت در فراقت یا محمد مصطفى. چند سوجت در فراقت یا محمد مصطفى. كيف بينم جمالت يا محمد مصطفى. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. شم دنیا دست کرا دست سر کے بردم عمر خود. شم دنیا دست کرا دست سر کے بردم عمر خود. جار جارم اج کے جلست یا محمد مصطفى صلى الله
وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত দরবারে যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি বছর পরে আবারও আমাদের সেই মসজিদের বার্ষিক ইসলামী জালসা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকাইনা তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন রাসূল আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, বারেজুল দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ইসলামী জালসা। আমাদের এই মাহফিল প্রধান অতিথি হিসাবে যিনি সম্মতি জ্ঞাপন করেছেন জননেতা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব, মাননীয় সংসদ সদস্য কবা মোহাম্মদপুর রাজশাহী। উক্ত মাহফিলে সভাপতির আসন গ্রহণ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলমগীর কবির সাহেব, পেশ ইমাম বাদেজুল উত্তরপাড়া জামে মসজিদ। আমাদের মাহফিলের প্রধান মেহমান হিসেবে যিনি আগমন করবেন মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী মাওলানা শাওকা বখশের কামিল মাদ্রাসা। আমার পূর্বে আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে অনেকগুলো দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছেন আমাদের ঈমান। আমরা অনেকের মুখে দাবি করি যে আসেন আমি হচ্ছে একজন মুসলমান, আমি ঈমানদার, কিন্তু আদৌ আমি যে মুসলমান হতে পেরেছি কিনা এটা কিন্তু আমি জানি না। এই জন্য আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানাই দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো, যারা তোমরা আমি নবীকে, যারা তোমরা আমি আল্লাহ তাআলাকে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো, আমার রাসূলকে যারা তোমরা নবী হিসেবে মেনে নিয়েছো, আমানু তাকুল্লাহ, ওই সকল ঈমানদার বান্দারা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। কেমন ভয় করবা? আল্লাহ তাআলাকে তোমরা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। অর্থাৎ ও আমার বান্দারা, তোমরা আগুনকে যেমন ভাবে ভয় করো, তোমরা জানো যে আগুনে তোমাদের হাত দিলে আগুনটা তোমাদের হাতকে পুড়িয়ে দিবে, এই ভয়ে তোমরা আগুনে হাত দিতে পারো না। এই আগুনকে তোমরা যেমন ভাবে ভয় করো, হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহ তাআলাকে তেমন ভাবে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছো, আমার রাসূলকে তোমরা নবী হিসেবে মেনে নিয়েছো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করো না। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদার বান্দা যারা আমরা দাবি করি, আল্লাহ তাআলা আমাদের ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি
যে আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমরা এখনো মুসলমান হতে পারি নাই। আমাদের আল্লাহ তাআলা মুসলমান হতে বলেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। তাহলে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি। আমাদেরকে যে কেউ জিজ্ঞাসা করলে, ভাই আপনি কি মুসলমান না, কিন্তু আমরা এক বাক্যে বলবো যে আমরা অবশ্যই মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দারা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের বুঝতে হবে যে ঈমানদার একটা জিনিস আর মুসলমান আর একটা জিনিস, দুইটা এক জিনিস নয়। এবার আসুন, ঈমানদার কাকে বলা হয়, কোন ব্যক্তি ঈমানদার, এটা আমাদের আগে জানতে হবে। আর মুসলমান হইতে হলে বান্দাকে কি কি কাজ করতে হবে সেইটা আমাদের জানা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা মুসলমান আর কারা ঈমানদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার বান্দাদের সংজ্ঞা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরত জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাকবিরানি আনিল ঈমান, হে আল্লাহর রাসূল আপনি আমাকে সংবাদ দিন, আখবিরানি আনিল ঈমান, ঈমানদারকে, কোন বান্দাকে কি এমন কাজ করলে তাকে ঈমানদার বলা হবে। জিবরিল আমিন প্রশ্ন করে দিলেন, হে আল্লাহর রাসূল ঈমানদার বান্দাকে আপনি আমাকে জানিয়ে দেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন যে হে ইব্রাহিম, জেনে নাও ঈমানদার বান্দা হচ্ছে ওই ব্যক্তি, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, قال صدقت। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইব্রাহিম, আন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করেছে, ও মালাইকাতি এবং ফেরেশতাদের উপরে যে আল্লাহর বান্দা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কিতাবগুলোকে যে আল্লাহর বান্দা মেনে নিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষদের হেদায়েতের জন্য 104 খানা আল্লাহ তাআলা আসমানি ওহী গ্রন্থ নাযিল করেছেন। এই 104 খানা কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। এরপরে বিশ্ব নবীকে জানাই, বিশ্ব নবী বললেন ওয়া রাসূলিহি, এবং আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূল রয়েছেন সেই নবী রাসূলের উপর বিশ্বাস রাখতে হবে। এরপরে বললেন ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি, এবং আল্লাহর বান্দা যে পরকালকে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম সিরাতকে বিশ্বাস করবে, আমি আল্লাহ তাআলা হাসরকে বিশ্বাস করবে, আমি আল্লাহ তাআলার মিজানকে বিশ্বাস করবে, এবং বললেন ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি, এবং বান্দার ভিতরে আমি আল্লাহ তাআলা যে আযাব দিয়ে থাকি, যে বিপদ বালা মুসিবত দিয়ে থাকি, বান্দার উপরে যে আযাব আসে, যে রহমত আসে, এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এইটা যে ব্যক্তি মুখে স্বীকার করে নিবে তাকে ঈমানদার বলা হয়। এবার আসুন, বিশ্বনবী যখন জিবরিল আমিনকে বললেন, হে আল্লাহর রাসূল, বিশ্বনবী বর্ণনা করলেন যে ঈমানদার বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, যে আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করে নিয়েছে, যে আল্লাহ তাআলার প্রেরিত 104 খানা কিতাবকে বিশ্বাস করেছে, এবং নবী রাসূলদেরকে বিশ্বাস করে নিয়েছে, পরকাল হাসর নাসর জান্নাত জাহান্নাম সিরাতকে বিশ্বাস করেছে, এবং ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এই বিষয়গুলো যারা বিশ্বাস করে নিয়েছে তারাই হচ্ছে ঈমানদার। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলেন, ক্বালা সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি সত্য কথা বলেছেন যে এই সমস্ত গুণাবলী যারা বিশ্বাস করে নেবে তাদেরকে ঈমানদার বলা হবে। তাহলে আমরা যদি ঈমানদার হতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই কয়েকটা বিষয়ের উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবার আসুন, আমরা যদি এই কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস করি তাহলে আমাদেরকে ঈমানদার বলা হবে। আর ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, কিন্তু মুসলমান এটা ভিন্ন জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে, যাকা তাআমুল ঈমান মান রাদা বিল্লাহি জিয়াদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আল্লাহর বান্দা যদি ঈমান গ্রহণ করে, সে আল্লাহর বান্দা যদি তৃপ্তি পেতে চায়, স্বাদ পেতে চায়, যাকা তাআমিল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান, সে আল্লাহর বান্দা যেন আল্লাহ তাআলাকে রব হিসেবে, প্রভু হিসেবে মেনে নেয়, ওয়া বিল ইসলামি দীনান, আর দিন ইসলামকে সে তার মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করে নেয়, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এবং আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহর বান্দা রাসূল হিসেবে গ্রহণ করেছে, সেই আল্লাহর বান্দা ঈমানের স্বাদ পেয়ে গেছে। তারপর বিশ্ব নবী জানাই দিলেন, ও আমার উম্মতরা, জেনে রাখো, তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও, তাহলে তোমরা আল্লাহ তাআলা তোমাদের রব, এটা তোমরা মেনে নাও। আল্লাহ তাআলা তোমাদেরকে রব, এটা তোমরা শুধু মুখে স্বীকার করলে হবে না, তোমাদের এই জিনিসটাকে বাস্তবায়ন করতে হবে, প্র্যাকটিক্যালি আমল করতে হবে। আমি মুখে বললাম যে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, আমি বিশ্ব নবীকে বিশ্বাস করেছি, কিন্তু আমি আল্লাহ তাআলার কোনো বিধানকারী মানলাম না, আমি নবীর সুন্নাত মোতাবেক আমার জীবনটা গঠন করলাম না। এরপর আমি কেমনে বলি যে আমি একজন ঈমানদার, আমি একজন মুসলমান, কেমনে বলছি? বিশ্বনবী বললেন, যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিল এবং আমি রাসূলকে রাসূল হিসেবে মেনে নিল, এর অর্থ এই নয় যে শুধু মুখে স্বীকার করলাম। বিশ্বনবী বলেছেন, এর অর্থ হচ্ছে যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার যাবতীয় বিধানগুলো সে মেনে নিজ আমল করলো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক তার জীবনটা পরিচালনা করলো, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। এবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বর্ণনা করেছেন যে ঈমানদার বান্দারা ঈমানের মাধ্যমে স্বাদ পেয়ে থাকে। বিশ্বনবী জানালেন, সালাসাতু মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে বান্দা তিনটি আমলের কারণে বান্দা ঈমানের স্বাদ পেয়ে থাকে, যে স্বাদটা বান্দার কাছে অনেক মিষ্টি মনে হয়। বিশ্বনবী বললেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বিশ্বনবী তার উম্মতদেরকে আমাদেরকে জানিয়ে দিলেন, বিশ্বনবী বলেন, আইয়াকুন লিল্লাহি ওয়া রাসূলিহি আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার মহব্বতে ঈমান অর্জন করে ঈমানের স্বাদ পেতে চায়, সে আল্লাহর বান্দা যেন আল্লাহ তাআলা এবং তার হাবিবকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে। কারণ ঈশ্বর বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ও আমার উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তোমাদের কাছে তোমরা আমি নবীকে মহব্বত করবা, ওয়ান নাস আজমাইন, তোমাদের যাবতীয় সম্পদ থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারলেই আমরা কেবল আল্লাহ তাআলার সেই ঈমানদার বান্দা হতে পারবো। এই জন্য বিশ্বনবী বলেছেন, তিনজন ব্যক্তি তিনটা আমলের কারণে ঈমানের স্বাদ পাবে। এক নাম্বার হচ্ছে সে সমস্ত কিছু ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করবে। এবার বিশ্বনবী বললেন, দুই নাম্বার আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বু ইল্লাল্লাহ, দুই নাম্বার আল্লাহর বান্দা কোন মানুষকে ভালোবাসবে, কোন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করবে, কোন মানুষকে কোন কিছুতে সাহায্য করবে, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্য কোন মানুষকে ভালোবাসবে। অর্থাৎ আমি আপনাকে ভালোবাসলাম, আমি কোন মানুষকে আপ্যায়ন করলাম, আমি কোন মানুষকে খাবার দাবার দিয়ে আমি কোন মানুষকে আপ্যায়ন করলাম, এই আপ্যায়ন করাটা, এই ভালোবাসাটা যদি আমি একমাত্র আল্লাহর জন্য করতে পারি, তাহলে কেবলমাত্র আমি ঈমানের যে একটা স্বাদ রয়েছে সেই স্বাদটা আমি গ্রহণ করতে পারবো। এই জন্য বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতরা, জেনে রাখো, তোমরা যত ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো না কেন, তোমরা ততক্ষণ পর্যন্ত নিজেরা ঈমান আনতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে অধিকার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন,
যে তোমরা তোমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিজন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে যাবতীয় সম্পদ থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। এবার শুন আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে আমাদেরকে জানাই দিচ্ছেন যে ঈমানদার বান্দারা কারা। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা জানাই দিলেন ও আমার বান্দারা তোমরা মুমিন হতে চাও, তোমরা ঈমানদার হতে চাও, তাহলে তোমরা শুনে নাও যে গুণাবলীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানদার বলে মুমিন বান্দা বলে তোমাদেরকে আমি লিপিবদ্ধ করব। যে গুণগুলো তোমাদের মধ্যে থাকবে তোমাদেরকে আমি ঈমানদার বলে সিলেক্ট করব। আল্লাহ তাআলা জানাই দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার ইযা যুকিরাল্লাহ, যখন আমার ওই সমস্ত আল্লাহর বান্দাদের সামনে ইযা যুকিরাল্লাহ আমি আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, আমি আল্লাহ তাআলাকে নিয়ে কোনো আলোচনা করা হয়। ইযা যুকিরাল্লাহ যখন আমি আল্লাহ সম্পর্কে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ পাঠ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম সঙ্গে সঙ্গে আমার ওই সমস্ত বান্দাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমার বান্দারা আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনে আমার কোরআনের কথা শুনে বান্দাদের অন্তরের ভিতরে একটা ভয় কাজ করে, আমি আল্লাহ তাআলার একটা মহব্বত অন্তরের ভিতরে পয়দা হয়ে যায়। এরা হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। এরপর আল্লাহ তাআলা বললেন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ও আমার বান্দারা ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার ঈমানদার বান্দা তো তারাই ওয়াইযা তুলিয়াত আলাইহিম যখন আমার ঈমানদার বান্দাদের সম্মুখে আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয় ঈমানা ওয়া আলা রাব্বিহিম সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা আমার বান্দাদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন আমার ঈমানদার বান্দা তো তারাই যাদের সামনে আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, আমার কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করা হয়, আমার কোরআনের ব্যাখ্যা আলোচনা করা হয়, এই কথাগুলো শুনে যাদের অন্তরে আমার রাসূলের মুহাম্মদ আমি আল্লাহ তাআলার মহব্বত যাদের অন্তরে পয়দা হয়ে যায়, একমাত্র যাদাতুহুম ঈমানা এসব ভয় ভীতি পয়দা হওয়ার ফলে তাদের ঈমানটা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু তাই নয়, আমার ওই সমস্ত ঈমানদার বান্দারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা সদা সর্বদা সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে। অর্থাৎ তারা কখনো কোনো মানুষের কাছে ভরসা করে না, কোনো মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতে না, তারা সদা সর্বদা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য হাত পায়। যখন বান্দা কখনো বিপদে পড়ে যায় সঙ্গে সঙ্গে বান্দা 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, ওই সমস্ত বান্দারা তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। আল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার যারা আমি আল্লাহ তাআলার উপর তার সমস্ত কিছুতে আমি আল্লাহ তাআলার উপর যারা ভরসা করে। এরপর আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তোমরা যদি ঈমানদার বান্দাদেরকে দেখতে চাও তাহলে তোমরা দেখে নাও আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে তারা নামাজ কায়েম করবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে দিবে, যে ঘরে নামাজ নাই তারা সমাজের মধ্যে নামাজটা চালু করে দিবে। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা শুধু যে নামাজ প্রতিষ্ঠা করবে তা না, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছি,
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত থেকে তারা আমার আল্লাহর জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা ইমানদার বান্দা হতে চাও তাহলে তোমরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে হালাল রিজিক আমি আল্লাহ তাআলা দান করেছি তোমরা সেই হালাল রিজিক থেকে তোমরা আমি আল্লাহ তাআলার জন্য ব্যয় করো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যয় করতে বলেছেন, আমাদেরকে যে হালাল উপার্জন আল্লাহ তাআলা দিয়েছেন, হালাল রিজিক দিয়েছেন, যদি আমরা ইমানদার বলে দাবি করি তাহলে আমাদের অবশ্যই হালাল রিজিক থেকে আমাদেরকে দান সদকা করতে হবে। এটা ঈমানের একটা অংশ। এরপর আসেন আল্লাহ তাআলা আমাদেরকে আরো জানাইলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বললেন ও আমার বান্দারা তোমরা জেনে নাও উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন বান্দা। যাদের ভিতরে একটা গুণ পাওয়া যাবে, যারা সমাজের ভিতরে নামাজ কায়েম করবে, যারা তাদের হালাল রিজিক থেকে দান সদকা করবে, এবং যাদেরকে আমি আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা বলে যাদের অন্তরের ভিতরে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যায়, প্রকৃতপক্ষে ঈমানদার যদি কেউ দাবি করে থাকে তাহলে এরাই হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম ঈমানদার বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে যতই বড় ঈমানদার বলে দাবি না করি না কেন, আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই গুণ না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কখনো কাউকে ঈমানদার বলে দাবি করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার বান্দারা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ ঈমান আনলে বান্দা মুসলমান হয়ে যায় না, বান্দাকে মুসলমান হতে হলে ঈমানের শাখাগুলো রয়েছে, বান্দাকে সেই অনুযায়ী বান্দাকে আমল করতে হবে, আমল বাস্তবায়ন করতে হবে। যদি বান্দা সেই অনুযায়ী আমল করতে পারে, সেই অনুযায়ী বান্দা আমল করতে করতে তার একটা স্তর তৈরি হবে, এরপরে বান্দা আস্তে আস্তে মুসলমান হিসেবে বান্দা পরিণত হয়ে যাবে। এবার আসুন আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা ঈমানদার বলতে চাও ঈমানের শাখাগুলো তোমরা জেনে নাও। বিশ্বনবী বলতেছেন আল ঈমান বিদ'উন ওয়া সাবউনা আও বিদ'উন সিত্তুন। বিশ্বনবী বললেন ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। বিশ্বনবী বলেছেন ঈমানের 70টি অথবা 60টি শাখা রয়েছে। এরপরে জানাই দিলেন আফদালু কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই ঈমানের শাখার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শাখাটি রয়েছে সেটি হচ্ছে আফদালু লা ইলাহা ইল্লাল্লাহ, যে বান্দা মুখে স্বীকার করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অর্থাৎ বান্দা মুখে স্বীকার করলো যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, এই পৃথিবীতে একমাত্র ইলাহ আমার আল্লাহ তাআলা। যদি আমি এটা বিশ্বাস করতে পারি আমি আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নিতে পারি, তাহলে বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ হচ্ছে ঈমানের শাখা। এরপর বিশ্বনবী বললেন সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন যে শাখা রয়েছে সেটা বিশ্বনবী জানাই দিলেন আদনাহা ওয়া আদনাহা ইমাদাল্লাযী আদা আনিত তরিকা। বিশ্বনবী বললেন সর্বনিম্ন যে ঈমানের শাখা রয়েছে সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক কাটা সরিয়ে দেওয়া। অর্থাৎ আমরা চলতি পথে অনেক সময় রাস্তা নষ্ট থাকে, রাস্তার ভিতরে ময়লা আবর্জনা পড়ে থাকে, এই ময়লা আবর্জনার কারণে মানুষের চলাচল করতে কষ্ট হয়। অনেক মানুষ চোখে কম দেখে, তারা সেই ময়লা আবর্জনার সাথে ধাক্কা মানুষটা পড়ে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বা কোনো গাড়ি গিয়ে সেই জায়গাতে